করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লাউয়ের খোসা বাটা। তার জন্য আমি সবুজ লাউ নিয়ে এসেছি। সবুজ লাউয়ের খোসাটাই টেস্ট হয় বেশি সাদা লাউয়ের খোসার থেকে। সেই জন্য আমি লাউটা নিয়ে এসে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা গোটা রসুন ছুলে নিয়েছি, কালো জিরে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। লাউয়ের খোসা বাটা করার জন্য আমি প্রথমে কয়েকটা জিনিস ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে করলেই ভালো হয়। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে নেব কালো জিরে। এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছুলে রাখা রসুন কোয়াগুলো, দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আঁচটাকে মিডিয়ামে দিয়ে রসুন পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু আদা বাটা। আপনারা গোটা আদাও দিতে পারেন, এর মধ্যে একটু ভাজা করে নিতে পারেন। আমার কাছে আদার পেস্ট করা ছিল আগে থেকে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। কিছুর সাথে ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি। আঁচটাকে কিন্তু মিডিয়ামে দিয়েছি। এখন ধুয়ে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। সমস্ত কিছুর সাথে লাউয়ের খোসাটা একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়েছি। এটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আমি তো পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা এটা পেঁয়াজ রসুন ছাড়াও করেও খেতে পারেন, সেটা খেতেও দুর্দান্ত লাগে। আমি সমস্ত কিছুর সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। আমি লাউয়ের খোসা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আর এক মুঠো ধনেপাতা দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এখন সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই লাউয়ের খোসার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। লাউয়ের খোসা বাটাটা আমার রান্না কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা খেতে দুর্ধর্ষ লাগে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এখানে আমাদের লাউ খোসা বাটাও বলে, আবার লাউ খোসার চাটনিও বলে। আপনাদের ওখানে কে কী বলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। খেতে অসাধারণ লাগে। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।